স্টুডেন্টস, ওয়েলকাম টু WB বেঙ্গল এডুকেশন ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো যে পিএসসি কর্তৃক একটা বৃহৎ এক্সাম আমাদের হয়ে গেল। পিএসসি মিসলেনিয়াস হয়ে গিয়েছে একটা এক্সাম, তার পার্ট 1 এক্সাম হয়ে গিয়েছে। এবার পিএসসি স্পেশাল যে আমাদের আর দুটো পরীক্ষা বাকি আছে সেইগুলোর প্রতি ফোকাস করে আমরা কিন্তু জিকের মক টেস্ট আনতে চলেছি। তো কোন দুটো এক্সামকে আমরা ফোকাস করব দেখতেই পাচ্ছ না, দেখা আছে। আমরা এখানে ফোকাস করব পিএসসি ক্লার্কশিপ এবং WBCSকে ফোকাস করে জিকের যে মক টেস্টগুলো হয়। আজকে যে সেটটা আমরা নিয়েছি সেই সেটটা দেখতে পাচ্ছ, সেট নম্বর 1। এই সেট নম্বর 1-এ আমরা নতুনভাবে মক টেস্ট শুরু করেছি। তো সামনে যে ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ এবং WBCS রয়েছে, এইগুলোকে ফোকাস করে করানো হয়েছে। আজকে আমরা বিভিন্ন পিএসসির বা বেশ কিছু পরীক্ষার আমরা PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কী এসছে সেইগুলো কিন্তু আমরা আজকে সলভ করব। তো চলো বেশি দেরি করবো না, চটপট ক্লাসে প্রত্যেক জয়েন্ট হয়ে যাও। আর যারা বলবো ক্লাসে দেখছো তো অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও যে তোমার ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই নিজে কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তা প্রথম প্রশ্ন দেখো বলা আছে, বলছে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? উদন্তি অভয়ারণ্যটা কোন রাজ্যে অবস্থিত? তো অপশন এ আছে আসাম, অপশন বিতে আছে ছত্তিশগড়, অপশন সিতে কর্ণাটক এবং অপশন ডিতে আছে ওড়িশা। সঠিক উত্তর কী হবে? তো দেখি সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর মানে হচ্ছে ছত্তিশগড়, মানে অপশন বি হলো এর জন্য সঠিক উত্তর। এই ছত্তিশগড় রাজ্যে আমরা দেখতে পাবো এই যে উদন্তি অভয়ারণ্য, এই উদন্তি অভয়ারণ্য রয়েছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। তো বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই দুটো রাজ্যে আমরা কী কী দেখতে পাবো, অর্থাৎ কোন কোন অভয়ারণ্য রয়েছে সেটা আমরা ওটা দেখে নেব। প্রথমে দিকে আমরা চোখ রাখবো আসাম। দেখো আসামে কী দেখতে পাবো, আসামে হচ্ছে মানস, কাজিরাঙা, এইগুলো অভয়ারণ্য দেখতে পাই। কর্ণাটকে আমরা কী পাবো, সারাবতী, ভদ্রা, এগুলো রয়েছে। উড়িষ্যায় আমরা পাবো শিমলিপাল এবং ভিতরকণিকা। এই যে অভয়ারণ্য এগুলো কিন্তু বাকি সমস্ত রাজ্যগুলো আমরা কিন্তু দেখতে পাবো। অর্থাৎ ওই সমস্ত রাজ্যগুলো সম্পর্কে একটু ইনফরমেশন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইগুলো। বিভিন্ন পরীক্ষায় কিন্তু কেউ জিজ্ঞেস করতে পারে, তোমাকে জিজ্ঞেস করলো যে কাজিরাঙা অভয়ারণ্য এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত, তো সেক্ষেত্রে আমরা আসাম উত্তর করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো নেক্সট প্রশ্ন দিকে আমরা যাব। বলছে ক্লাসিক্যাল নৃত্যনাট্য নাম কি? নাম হচ্ছে কথাকলি। এই যে কথাকলি এটা হচ্ছে ধ্রুপদী নৃত্য, আমরা জানি। এই যে কথাকলির উৎপত্তি কোথায় হয়েছে? প্রথমে আমরা উত্তরটা যাওয়ার আগে বলে দিচ্ছি যে এই যে আমাদের ধ্রুপদী নৃত্য, এই ধ্রুপদী নৃত্য আছে ছটা রয়েছে ধ্রুপদী নৃত্য। 6টি ধ্রুপদী নৃত্যের মধ্যে একটা হচ্ছে কথাকলি। তাই কথাকলি যে ধ্রুপদী নৃত্য, যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এটা কোন রাজ্যের থেকে এসছে বা কোন রাজ্যের উৎপত্তি? অপশন এতে বলছে ওড়িশা, অপশন বিতে বলছে বঙ্গ মানে বাংলা, আর অপশন সি কেরালা, না অপশন ডি কর্ণাটক। তো এইটার জন্য সঠিক উত্তর হবে অপশন সি হবে এটার জন্য সঠিক উত্তর, কেরালা। তো অপশন সি হবে এটার জন্য সঠিক উত্তর। এই যে 6 ধরনের যে আমাদের ডান্স ফর্ম রয়েছে, অর্থাৎ ক্লাসিক্যাল নৃত্য রয়েছে 6টা। এই 6টার মধ্যে যেমন কেরালা থেকে কথা বলি, তো কেরালাতে দুটো আমরা পাবো, কথাকলি আর পাবো মোহিনী আট্টাম, এটা কিন্তু কেরালাতে রয়েছে। ওড়িশা থেকে উৎপত্তি হয়েছে ওড়িশি নাচ। অন্ধ্রপ্রদেশ থেকে আমরা পাবো অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। কত্থক পাবো উত্তরপ্রদেশ, বা নর্থ ইন্ডিয়া বললেও সে উত্তর একই হবে, কত্থকই হবে। আসামের সাত্রিয়া। এই যে 6টা হচ্ছে কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে পড়ে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে যে দুই সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট
বলছে এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়, কোনটা রচনা। এই যে এখানে কতগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে, এগুলির মধ্যে কোনটা কালিদাস নিজে লিখেছিল। তো অপশন এতে আছে কাদম্বরী, অপশন বিতে আছে হর্ষচরিত, অপশন সি গীতগোবিন্দ, না অপশন ডি রঘুবংশম। তো চলো দেখে দিই, এই যে কোনটা কার লেখা বই, এটা প্রাচীনকাল ইতিহাসের রেসপেক্টে, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে এবং পিএসসির খুব কিন্তু ফেভারিট টপিক। চলো আমরা অপশন নিয়ে একটু ভাবনা চিন্তা করি। এই যে কাদম্বরী, এই নাটকটা হচ্ছে বাণভট্টের লেখা, যিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষচরিত, এটাও তাই, এই বাণভট্টের লেখা বই। গীতগোবিন্দ, এটা লিখেছিল জয়দেব, এটা সংস্কৃত ভাষায় লেখা, মৈথিলি কবি জয়দেব লিখেছিলেন। তো অপশান তো একটাই পড়ে থাকলো অবভিয়াসলি। তাহলে 3-এর দাগের জন্য আমরা সঠিক উত্তর কোনটা করব, অপশন ডি হলো সঠিক উত্তর, রঘুবংশম। এক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্নের দিকে যাব। বলছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু, মানুষ প্রথম কোন ধাতুকে আবিষ্কার করেছিল। অপশন আয়রন মানে লোহা, অপশন বিতে আছে কপার মানে তামা, অপশন সিতে আছে অ্যালুমিনিয়াম, না অপশন ডিতে আছে গোল্ড। মানুষের প্রথম আবিষ্কার করা ধাতু হলো অ্যাকর্ডিং টু অপশন, মানে প্রত্যেক জানি যে প্রথম আবিষ্কার ধাতু কি, সেটা হচ্ছে তামা। তো অপশন বি হলো এর জন্য সঠিক উত্তর, অপশন বি হবে এটা সঠিক উত্তর। এই তামার চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে সিইউ মানে তামা, এইভাবে কিন্তু তামাকে ডিনোট করা হয়ে থাকে। তো 4-এর দাগের অপশন বি হলো সঠিক উত্তর। 5-এর দাগের প্রশ্ন কি হয়েছে, নিচের কোনটি স্কেলার রাশি। আমরা রাশি দেখি যে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে বা পদার্থবিদ্যার ক্ষেত্রে যে ভৌত রাশিকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলি স্কেলার রাশি, একটা আমরা কি বলি, আর একটাকে আমরা বলি ভেক্টর রাশি। এই দু রকমের কিন্তু রাশি আমরা সায়েন্সের ক্ষেত্রে পেয়ে থাকি। স্কেলার রাশি মানে কি, যাদের মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নাই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি মানে হয় যাদের মান এবং অভিমুখ দুই আছে, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। এবার চলো অপশন দিকে যাই আমরা। কোশ্চেনে কী বলা হয়েছে, বলা হয়েছে যে কোনটা স্কেলার রাশি থেকে বার করতে হবে। অপশনে আছে মোমেন্টাম, যার বাংলা হয়েছে ভরবেগ, মাস, যার বাংলা হয়েছে ভর, অপশন সিতে ছিল ওয়েট মানে ওজন, আর অপশন সিতে ছিল ফোর্স মানে হচ্ছে বল। তো বলটাও ভেক্টর রাশি, মানে এও অপশন বাদ চলে গেল। ওয়েট মানে হচ্ছে কি ওজন, এটাও ভেক্টর রাশি, সেটা বাদ চলে গেল। ভরবেগ এও ভেক্টর রাশি, এও বাদ চলে গেল। তো অপশন বি পড়ে থাকলো, অপশন বি হচ্ছে ভর। এতে মানে অপশন বি হলো এটার জন্য সঠিক উত্তর। মানে অপশন বি কে বাদ দিয়ে অপশন এ, অপশন সি আর অপশন ডি তিনটে হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। তাও কিন্তু এখানে স্কেলার রাশি করার নাম জেনে নিলাম, ভেক্টর রাশি কিন্তু কতগুলো নাম আমরা জানলাম। ঠিক আছে, তো 5-এর দিকের জন্য অপশন বি হলো সঠিক উত্তর। তো নেক্সট 6-এর দিকে প্রশ্ন বলছে নীলদর্পণ কে রচনা করেন, মানে কে নীলদর্পণ রচনা করেন। প্রথম বৌদি নীলদর্পণ যে একটা নাটকের নাম, এটা কি একটা নাটক, এই নাটকটা লেখা হয়েছিল নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কিন্তু নাটকটাকে রচনা করা হয়েছিল। এখন বলছে ওই যে নীলদর্পণ যে নাটক, এই নাটকটা কে রচনা করেছিলেন। অপশন এতে আছে মধুসূদন দত্ত, অপশন বিতে আছে দীনবন্ধু মিত্র, অপশন সিতে আছে হরিশ্চন্দ্র মুখার্জি, আর অপশন ডিতে আছে কালীপ্রসন্ন সিংহ। তো এক্ষেত্রে চলো আমরা কী করে অপশনটাকে আমরা সঠিক উত্তর দেখব কী হবে। এই নীলদর্পণ নাটকটা যিনি রচনা করেছিলেন তিনি কে, তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র, মানে অপশন বি হল এটার জন্য সঠিক উত্তর। তো নীলদর্পণ নাটকটাকে দীনবন্ধু মিত্র তিনি কিন্তু রচনা করেছিলেন। এই মাইকেল মধুসূদন দত্ত আর জেমস পাদ্রিলং এরা কিন্তু এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু এটা প্রকাশ করেছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি। এর সঙ্গে একটা পেপারের নাম আমরা পাবো হিন্দু পেট্রিয়ট পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক ছিল এই হরিশ্চন্দ্র মুখার্জি। আর কালীপ্রসন্ন সিংহ এখানে জাস্ট কোনো অপশনটাই দেওয়া হয়েছে, কোনো দাম নাই। তো এর সম্পর্কে জানবো কি, যে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতম প্যাঁচা, এটা কিন্তু আমার পরীক্ষায় এসেছিল। তো এর সম্পর্কে আমরা এটাই জানবো। তো 6-এর দিকের জন্য অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন, এই যে কোশ্চেনটা দেখছো
যে কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত? এই টার্মটা অন্যভাবে পেতে পারো যে জীবন্ত সাধু, এভাবেও কিন্তু টার্মটা থাকতে পারে যে জীবন্ত সাধু নামে কে পরিচিত, এভাবেও কিন্তু আসতে পারে। এই কোয়েশ্চেনটা আসলে এমন কোনো পরীক্ষা নয়, এসএসসি বলো, ডাব্লিউবি, কেপি, প্রত্যেক পরীক্ষাতে রিপিট হয়েছে। তো কোন মুঘল শাসককে আমরা জিন্দা পীর বলবো? তো অপশন দিয়েছে আকবর, অপশন বিতে আছে শাহজাহান, অপশন সিতে আছে জাহাঙ্গীর, আর অপশন ইতে আছে ঔরঙ্গজেব। জিন্দা পীর নামে যিনি পরিচিত তিনি হচ্ছেন ঔরঙ্গজেব, মানে অপশন ডি হলো এটার জন্য সঠিক উত্তর, অপশন ডি। তো এই 7 দাগের জন্য অপশন ডি হলো সঠিক উত্তর। এই ঔরঙ্গজেব অনেকেই ভাবো যে ইনি হয়তো শেষ মুঘল সম্রাট, বাট শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে ধরা হয় না। যিনি একদম শেষ তিনি হচ্ছেন সেকেন্ড বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বলা হয় তাকে। তিনি জাফর নামে কবিতা লিখতেন। 7 দাগের জন্য অপশন ডি হবে এটার জন্য সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান। তারা হয়তো এবারকার এই কোশ্চেন অনেকেই চেনা লাগতে পারে, তাই এবার হয়তো মিসলেনিয়াস দিয়েছ, এই টার্ম থেকে একটা কোশ্চেন দিয়েছিল। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান মানে এক কথায় দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এতে আছে আনাইমুদি, অপশন বি আছে মহাবাগেশ্বর, অপশন সি কলসুবাই, না অপশন ডি নীলগিরি। এই দাক্ষিণাত্য মালভূমি যেটাকে আমরা এক কথা বলি পশ্চিম ঘাট পর্বত, যার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি পর্বত বলা হয়, এই যে পশ্চিম ঘাট পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, মানে অপশন এ হলো এটার জন্য সঠিক উত্তর, আনাইমুদি। এটা পশ্চিম ঘাট সহ সমগ্র দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, মানে 8 দাগের জন্য অপশন এ হবে এটার জন্য সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, এটা সায়েন্স একটা ছোট্ট প্রশ্ন দিয়েছি যে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন কপার যৌগ, কোবাল্ট যৌগ, ম্যাগনেসিয়াম যৌগ, না লৌহ যৌগ? মানে এক কথায় আমাদের রক্তে তো রক্ত রং লাল হয়, রক্তে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ রয়েছে, তার জন্য রক্তের রং লাল হয়। তাই হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন মেনে নিয়েছে এটা লৌহ যৌগ, মানে একটা লোহা থাকে। তো অপশন বি হলো এটার জন্য সঠিক উত্তর, সরি অপশন ডি উত্তর হবে, অপশন ডি হবে এটার জন্য সঠিক উত্তর। হিমোগ্লোবিন হচ্ছে একটা লৌহ যৌগ। এবার নেক্সট কোয়েশ্চেন, 10 দাগের প্রশ্ন, নিচের বিকিরণগুলির মধ্যে কার ভেদন ক্ষমতা সর্বাধিক? ঠিক আছে, ভেদন ক্ষমতা মানে হচ্ছে ভেদ করার ক্ষমতা কার সব থেকে বেশি আছে। চলো উত্তর জানার আগে আমরা কিছু বিষয় জেনে নিই। আমাদের যে তেজস্ক্রিয় রশ্মিগুলো রয়েছে, সেই তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে 3টে নাম আমরা পাই। এটাকে আমরা বলি আলফা, এটাকে আমরা বলি বিটা, আরটা আছে গামা, এই গামা রশ্মি। এই যে 3টে রশ্মি আলফা, বিটা, গামা, এর মধ্যে সব থেকে ভেদ করার ক্ষমতা সব থেকে বেশি আছে কার? সব থেকে বেশি আছে এই গামা রশ্মির, ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আর ভেদন ক্ষমতা সব থেকে কম কার আছে? এই যে আলফা, ভেদন করার ক্ষমতা সব থেকে কম। আমাকে কোয়েশ্চেনটা থেকে কী দিয়েছিল? আমাকে কোয়েশ্চেনটা দিয়েছিল যে নিচের বিকিরণগুলির মধ্যে কার ভেদন ক্ষমতা সর্বাধিক, মানে ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? উত্তর গামা হবে। তো অপশন সি হচ্ছে গামা রশ্মি, সেক্ষেত্রে অপশন সি করবে সঠিক উত্তর, অপশন সি এর ক্ষেত্রে সঠিক উত্তর, অপশন সি। চল নেক্সট কোয়েশ্চেন দেখি আছে নাকি আর। সরি আর কোয়েশ্চেন নাই, শেষে বাস 10টা এমসিকিউ ছিল, খুব ভালো বাছাই করা এমসিকিউ নিয়ে এসেছিলাম। প্রত্যেককে বলবো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুমি এভাবেই প্রিপারেশন করতে থাকো। জিকে মক টেস্ট, খুব সুন্দর সুন্দর মক টেস্ট আমি নিয়ে আসবো। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর যারা প্রথম থেকে ভিডিওটা দেখলো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে প্রত্যেকেই বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।